আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কেমন মোহাব্বত করত, কেমন ভালোবাসতো। এই আবু বকর যখন নাকি রাসূলের সাথে হিজরত করেন, হিজরতের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের দিকে যাইতেছেন। আবু বকর রাসূলের সাথে একবার হাঁটতেছেন, একবার রাসূলের ডানে হাঁটে, আবার রাসূলের বামে হাঁটে, আবার সামনে হাঁটে, আবার পিছনে হাঁটে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ও আবু বকর, তুমি এমন করে হাঁটো কেন? আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, আমি যখন আপনার ডানে হাঁটি আমার কেন জানি মনে হয় বাম দিক থেকে আপনাকে কেউ আক্রমণ করবে, আবার যখন আমি বামে হাঁটি আমার মনে হয় আপনাকে কেউ পিছন থেকে আক্রমণ করবে, আবার যখন আমি পিছনে হাঁটি তখন আমার মনে হয় আপনাকে মনে হয় কেউ সামনে থেকে আক্রমণ করবে। এই জন্য আমি একবার ডানে যাই, একবার বামে যাই, একবার সামনে হাঁটি, একবার পিছনে হাঁটি। এরকম হাঁটতে হাঁটতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে গারে সাওর পর্যন্ত চলে গেছে। হেরা গুহায় যখন নাকি নবীজির সাথে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের ভিতরে ঢুকে গেলেন, গুহার ভিতরে ঢুকে গেলেন, এমন সময় হযরতে আবু বকর নিজে রানের মধ্যে রাসূলকে নিয়ে ঘুমাইতেছেন। আল্লাহর নবীজি ঘুমায় রাসূলের রানের মধ্যে। রাসূলের মাথাটা আবু বকর, আল ইনফাকু মালি ফি সাবিলিল্লাহ, আমার যত মাল আছে আমি আল্লাহর রাস্তায় পুরা মাল খরচ করে দেওয়া আমি আবু বকরের কাছে পছন্দ। 2 নাম্বার, আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমি তাকাইয়া আমি আবু বকর রাসূলের চেহারা তাকাইয়া দেখব, এটা আমার কাছে পছন্দ। এই কথার ইতিহাস পাওয়া যায় তাফসীরের কিতাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় আবু বকরের রানের মধ্যে মাথা দিয়ে ঘুমাইতেছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছিলেন, চোখের পানিগুলি পড়তেছিল। কারণ কি, একটা সাপ রাসূলকে দেখার জন্য বহুত আগে থেকেই এই গর্তের মধ্যে, গুহার মধ্যে থাকতো। আবু বকর যখন দেখলো রাসূল এখানে ঘুমাইতেছে, আমার প্রাণের নবী এখানে ঘুমায়, আমি যদি আমার নবীকে সেফটি দিতে না পারি, কোন সাপ যদি, এই কিরা পোকা মাকড় যদি বের হইয়া রাসূলকে দংশন করে, তাহলে আমার সামনে আমার রাসূল কষ্ট পাইল, আমি আবু বকর হাসরের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দিব? এই জন্য হযরত আবু বকর সমস্ত গর্তগুলি এখনো পর্যন্ত গেলে সেখানে দেখা যায় ছোট ছোট গর্তগুলি পাহাড়ের মধ্যে আছে। যেরকম পাকা খোদাই করা গর্তগুলি এরকম আগে ছিল, এটা বোঝা যায়। হযরত আবু বকর নিজের পাগড়ি আর কাপড় ছিঁড়া এই গর্তগুলিকে বন্ধ করছে, কিন্তু এমন একটা গর্ত রয়ে গেছে যেটাকে বন্ধ করার মতো আর কোনো কাপড়ের টুকরা ছিল না। আবু বকর নিজের পাটা সেই গর্তের ভিতরে ঢুকাই দিয়েছে, আর সাপটা ওই গর্তের মধ্যেই ছিল নবীকে দেখার জন্য। কারণ আমার আপনার এই নবী আমার আপনার নবী নয়, এই নবী রাহমাতাল লিল আলামিন। এই নবী তো গাছের নবী, এই নবী বাসের নবী, এই নবী উটের নবী, এই নবী পাখির নবী, এই নবী জীব জানোয়ারের নবী ছিল। কারণ নবীজির কাছে আইসা এরকম বুখারীর অধ্যায়ের মধ্যে আসছে শিকায়াতুল জামাল, মানে ওট আইসা নবীজির কাছে সুপারিশ করত, ওট আইসা নবীজির কাছে বিচার দিত। নবীজিকে একদিন একটা ওট আইসা বলতেছে, নবী আমার মালিককে আপনি একটু ডাকান। তো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেন ডাকাবো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা জানোয়ার, আমি একটা উট, একটা প্রাণী, আমার খাবারের প্রয়োজন হয়, কিন্তু আমার মালিক শুধু আমাকে দিয়ে কাজ করায়, আমাকে ঠিক মতো খাইতে দেয় না, এই জন্য আমার কষ্ট হয়। ও নবী, আপনি আমার মালিককে ডাইকে একটু বলে দেন আমাকে যেন কাজের পাশাপাশি ঠিক মতো খাবার দেয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিককে ডাইকে আইনা বলে, কি ব্যাপার, তুমি এই উটের সাথে খারাপ ব্যবহার কেন করো? কারণ এই উটটা তো আল্লাহর প্রাণী, আল্লাহর মাখলুক, তোমার জিম্মাদারিতে আছে, তার যদি কষ্ট হয় তাহলে হাসরের ময়দানে তোমাকে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। এই হলো আমার আপনার নবী। এই নবীকে গাছে মহব্বত করত, এই নবীকে গাছে মহব্বত করত, পাহাড়ে পর্যন্ত নবীকে মহব্বত করত। এই নবী রাহমাতাল লিল আলামিন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম ছিল সব সময় মক্কা থেকে মদিনায় আসতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঢোকার সময় উহুদ পাহাড় সামনে নিয়ে ঢুকতো আর উহুদ পাহাড় নবীকে তাকায় তাকায় দেখতো যে আমার নবী উহুদ পাহাড় নিজের তাকায় দেখতো নবী মদিনায় প্রবেশ করতেছে। নবী প্রবেশ করাটা উহুদের কাছে ভালো লাগতো। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঢুকতেছেন আর এমন সময় এই পাহাড় নবীকে দেখতেছে না বলে আল্লাহর কাছে বিচার দিয়েছে, আল্লাহ নবীজি আজকে কোন রাস্তা দিয়ে মদিনায় ঢুকতেছে, ও মালিক আমি কিন্তু সহ্য করতে পারতেছি না। আল্লাহর কাছে বিচার দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে যে ও জিবরাইল তুমি যাও আমার নবীকে বলো রাস্তা ঘুরাইয়া উহুদের পাশে দিয়ে মদিনায় ঢুকতে। সুবহানাল্লাহ। নবীজির মোহাব্বত উহুদের গায়েও ছিল। ও মুসলমান, তুমি আর আমি নবীজির উম্মত। আমার মধ্যে নবীজির মোহাব্বত নাই, আমার মধ্যে নবীজির মায়া নাই, আমি নবীকে মোহাব্বত করতে পারলাম না। হাসরের ময়দানে যখন রাসূল দাঁড়ায়া থাকবে, হাতের মধ্যে হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায়া থাকবে, সুপারিশের পেয়ালা নিয়ে দাঁড়ায়া থাকবে, ওই সময় হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন যদি আমার বান্দাগুলি আমাকে মোহাব্বত করিয়া সুন্নতের উপর আমল করে হাসরের ময়দানে আমি ডাকবো আর তাদের কপালের দিকে তাকাইবো, তাকাইয়া তাকাইয়া হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি পান করাবে, কপালের দিকে তাকাইয়া কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন ইযা হাযারাল আবদা ওয়াজহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক riwayat আছে ইযা হাযারাল আবদ আমাম রাসূলুল্লাহ। যখন কোন বান্দা হাসরের মাঠে আল্লাহর নবীর সামনে এসে দাঁড়াবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সময় কপালের দিকে তাকাইলেই আমি বুঝতে পারবো এই বান্দাটা দুনিয়াতে নামাজি ছিল না বেনামাজি ছিল।